হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 10 এর রায়ো-মার্টিন ২০২৭ প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট সেমিটিভের ১ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, ভূমির সমউচ্চতার সাধারণ তল গঠনের প্রক্রিয়াটি হলো পর্যায়ন। দ্বিতীয় প্রশ্ন হলো, ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ হলো নীলকণ্ঠ শৃঙ্গ। ৩ নম্বরে আছে, মাশরুম শিলা বলা হয় গোরকে। ৪ নম্বর প্রশ্ন হলো, ল্যাটেরাইট মৃত্তিকার অন্যতম ফসল হলো চীনাবাদাম। ৫ নম্বরে আছে, রাজস্থানের লবণাক্ত হ্রদকে বলে ধান্দো। ৬ নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান হলো ৮২ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব। ৭ নম্বরে আছে, ভারত ও চীনের সীমারেখাকে বলে ম্যাকমোহন লাইন। ৮ নম্বর প্রশ্ন হলো, মালনাদ কথাটির অর্থ হলো পাহাড়ি দেশ। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। যে কোনো ৪টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদের নাম উলার। এটি অশুদ্ধ হবে। ২ নম্বর প্রশ্ন হলো, ঝাড়খণ্ডে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য দেখা যায়। এটি অশুদ্ধ হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, ব্রহ্মপুত্র নদ উৎপত্তিস্থলে সাংপো নামে পরিচিত। এটি শুদ্ধ হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়। এটি অশুদ্ধ হবে। ৫ নম্বর প্রশ্ন হলো, বহির্জাত প্রক্রিয়া অতি ধীরে সংঘটিত হয়। এটি শুদ্ধ হবে। তারপরে আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর শূন্যস্থান হলো, পলল বেজনী নদীর উচ্চ প্রবাহ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে গড়ে ওঠে। ২ নম্বর প্রশ্ন হলো, হিমবাহ পৃষ্ঠে তাড়াতাড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ক্রেভাস বলে। ৩ নম্বর প্রশ্ন হলো, মণিপুরের লোকটাক হ্রদ বিখ্যাত। ৪ নম্বর প্রশ্ন হলো, বৃষ্টির জল সংরক্ষণের একটি বিশেষ পদ্ধতি হলো ছাদের জল সংরক্ষণ। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র ৳৩। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো ৪টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, লোয়েস কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, ধুন বলতে কি বোঝো? ৪ নম্বর প্রশ্ন হলো, খাদাড় ও ভাঙড়ের মধ্যে পার্থক্যগুলি লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, ম্যানগ্রোভ অরণ্যের ২টি বৈশিষ্ট্য লেখো। তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ভারতের পশ্চিমে থর মরুভূমি সৃষ্টির কারণগুলি লেখো। আজকের এই সমাধান পর্বটি তোমাদের উপকারে এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং পরবর্তী ক্লাসটি তোমাদের কোন বিষয়ের উপর প্রয়োজন তা কমেন্টে লিখে আমাদের জানিও। একের অথবাতে আছে, ভারতের অধিকাংশ পূর্ব বাহিনী নদীতে বদ্বীপ দেখা যায় কেন?
২ নম্বর প্রশ্ন হলো, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। ২ এর অথবাতে আছে, অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াড়ির মধ্যে ৩ টি পার্থক্য লেখো। হ্যালো স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির কথা ভেবে আমরা একটি স্পেশাল সলভ পেপার সেট তৈরি করেছি। এতে বিগত ৫ বছরের বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের সমস্ত প্রশ্নের নির্ভুল ও সহজ সমাধান দেওয়া আছে। তোমরা জানো যে মাধ্যমিকে বিগত বছরের প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বারবার আসে। তাই এই সেটটি ভালো করে তৈরি করলে তোমরা পরীক্ষায় ৯০% পর্যন্ত কমন পেতে পারো। উত্তরগুলো এমনভাবে লেখা হয়েছে যাতে তোমাদের পড়তে সহজ হয় এবং পরীক্ষায় তোমরা বেশি নাম্বার তুলতে পারো। এই সম্পূর্ণ প্যাকেজটির দাম রাখা হয়েছে মাত্র ৳১৯৯ যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও এবং নিজের প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে রাখতে চাও, তারা এখনই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর ২০২৬ সালে যে মাধ্যমিক পরীক্ষাটি হবে তারও প্রশ্নপত্রের উত্তরগুলি পরীক্ষার কিছুদিন পরেই তোমরা পেয়ে যাবে। তারপরে বিভাগ ওর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির পরিচয় দাও। ২ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তন গঙ্গা, পদ্মা, মেঘনা বদ্বীপের সক্রিয় অংশকে কিভাবে প্রভাবিত করছে তা উল্লেখ করো। ৩ নম্বর প্রশ্ন হলো, ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব বর্ণনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে
ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।